আপনি কি ঢাকায় থাকেন? আজ রাতে শান্তিতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন? তাহলে থামুন। যে ঢাকা শহরকে আপনি নিরাপদ ভাবছেন, সেই ঢাকা আগামী 2 মাসের মধ্যে জনশূন্য হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এটা কোনো গুজব নয়। খোদ জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান এই ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, পরিস্থিতি 1971 সালের মুক্তিযুদ্ধের চেয়েও ভয়াবহ হতে পারে। কিন্তু কেন 2 মাসের মধ্যে লাখ লাখ মানুষকে ঢাকা ছাড়তে হবে? কোথায় যাবেন তারা? আজকের এই ভিডিওতে আমরা ফাঁস করব সেই গোপন সত্য, যা আপনার জীবন বদলে দিতে পারে। শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তা এখন হুমকির মুখে। কুমিল্লার এক জনসভায় হঠাৎ করেই এমন এক বোমা ফাটালেন হুইপ নিজান, যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। তার ভাষ্যমতে, বৈশ্বিক যে অস্থিরতা বা যুদ্ধ পরিস্থিতি চলছে, তার সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে বাংলাদেশের উপর, বিশেষ করে রাজধানী ঢাকার উপর। তিনি পরিষ্কার করে বলেছেন, যদি এই সংঘাত দ্রুত বন্ধ না হয়, তবে আগামী 2 মাসের মধ্যে ঢাকা শহরের মানুষকে নিরাপদ আশ্রয়ের জন্য শহর ছাড়তে হবে। ভাবুন তো একবার, যে ঢাকা আমাদের রুটিরুজির আধার, সেই ঢাকা কেন 2 মাসের মধ্যে অনিরাপদ হয়ে উঠবে? হুইপ নিজান কেন 1971 সালের ভয়াবহতার সাথে বর্তমান পরিস্থিতির তুলনা করলেন? এর পেছনে কি বড় কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে, নাকি বাংলাদেশ কোনো বড় যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে? আমরা যদি একটু গভীরে যাই, তবে দেখব বর্তমান বিশ্ব এক বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। তেলের দাম আকাশচুম্বী হতে পারে, খাদ্য সংকট দেখা দিতে পারে এবং আন্তর্জাতিক সাপ্লাই চেইন ভেঙে পড়তে পারে। কিন্তু হুইপ যখন বলেন ঢাকা ছাড়তে হবে, তখন ইঙ্গিতটা শুধু অর্থনৈতিক নয়, বরং এর চেয়েও বড় কোনো নিরাপত্তার দিকে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এখন আর কেবল আঞ্চলিক কোনো বিবাদ নয়, বরং এটি একটি বৈশ্বিক মহাপ্রলয়ের ইঙ্গিত দিচ্ছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার এই উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে একটি সামান্য ভুল পদক্ষেপ পুরো পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ইরান যখন একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছুটছে, তখন ইসরায়েল তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ায় পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। যদি এই অঞ্চলে বড় ধরনের কোনো বিস্ফোরণ ঘটে, তবে তার প্রথম এবং প্রধান শিকার হবে বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি ব্যবস্থা। লোহিত সাগর বা হারমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথগুলো বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যাহত হবে, যার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর উপর। ইতিমধ্যেই হারমুজ প্রণালী বন্ধের কারণে বাংলাদেশে জ্বালানি তেলের হাহাকার দেখা দিয়েছে। পেট্রোল পাম্পগুলোতে সামান্য পরিমাণ তেলের জন্য মাইলের পর মাইল লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে মানুষ। পরিস্থিতি যদি আরও জটিল আকার ধারণ করে, তাহলে দেশের পরিস্থিতি কী দাঁড়াবে তা ভাবলে আতঙ্কিত হতে হয়। এই যুদ্ধের ভয়াবহতা কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্রেই সীমাবদ্ধ থাকবে না। ইরান ইসরায়েলের যুদ্ধের ফলে সৃষ্ট অস্থিরতা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থাকেও চ্যালেঞ্জের মুখে ফেলবে। কারণ বর্তমান বিশ্বে প্রতিটি দেশ কোনো না কোনো ব্লকের সাথে যুক্ত। যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তবে চীন এবং রাশিয়ার মতো শক্তিগুলো হাত গুটিয়ে বসে থাকবে না। এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের মতো ভৌগোলিক অবস্থানে থাকা দেশগুলোর জন্য খাদ্য এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে। হুইপ আশরাফ উদ্দিন নিজান যখন 1971 সালের চেয়েও ভয়াবহ পরিস্থিতির কথা বলেন, তখন তিনি মূলত এই বৈশ্বিক সাপ্লাই চেইন ভেঙে পড়ার এবং এর ফলে সৃষ্ট বিশৃঙ্খলার দিকেই ইঙ্গিত করেছেন। ঢাকা শহরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় যদি নিত্যপণ্যের সরবরাহ বন্ধ হয়ে যায়, তবে তা জনশূন্য হতে 2 মাসও সময় লাগবে না। আমরা চাই না মন্ত্রীর ভাষ্যমতে 2026 সাল 1971 সালের সেই অন্ধকার দিনগুলোর মতো ফিরে আসুক। কিন্তু ইতিহাসের চাকা সব সময় সোজা পথে চলে না। তথ্য এবং বিশ্লেষণ যা বলছে, তা এড়িয়ে যাওয়া হবে আত্মঘাতী। হয়তো এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে ঢাকা শহরের মৌলিক পরিষেবাগুলো বন্ধ হয়ে যাবে। বিদ্যুৎ, পানি বা খাদ্যের হাহাকার শুরু হলে কোটি কোটি মানুষের এই শহর কি আর বসবাসের যোগ্য থাকবে? 1971 সালে মানুষ প্রাণ বাঁচাতে ঢাকা ছেড়ে গ্রামে পালিয়েছিল। 2026 সালে কি ইতিহাসের সেই কালো অধ্যায়ের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? 1971 সালে আমাদের শত্রু ছিল চিহ্নিত, কিন্তু বর্তমান সময়ে শত্রু অদৃশ্য। এখন আমরা অনেক বেশি প্রযুক্তি নির্ভর এবং জনবহুল। ঢাকার জনসংখ্যা এখন 2 কোটির উপরে। যদি কোনো কারণে শহর অচল হয়ে যায়, তাহলে এই বিপুল সংখ্যক মানুষের জন্য কোনো নিরাপদ আশ্রয় কি অবশিষ্ট আছে? তিনি জনগণকে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
অর্থাৎ বিপদ যে কোনো সময় আমাদের দরজায় কড়া নাড়তে পারে। এবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি প্রস্তুত? আপনার ব্যাগে কি জরুরি রসদ আছে, নাকি আপনিও সেই লাখ লাখ মানুষের ভিড়ে হারিয়ে যাবেন যারা দিশেহারা হয়ে শহর ছাড়বে? হুইপ আশরাফুদ্দিন নিজান শুধু ভয় দেখাননি, তিনি সচেতন হতে বলেছেন। তার এই বক্তব্য আমাদের জন্য একটি ওয়েক আপ কল। আমাদের এখনই ভাবতে হবে বিকল্প কোনো আশ্রয়ের কথা। আপনার গ্রামে যে ভিটে মাটি আছে তা কি বসবাসের যোগ্য? আপনার পরিবারের বয়স্ক এবং শিশুদের নিরাপত্তার পরিকল্পনা কি? জনগণের মনে যখন এমন ভয়াবহ আতঙ্ক দানা বাঁধছে, তখন সরকারের নীতি নির্ধারকদের নীরবতা বা দায়সারা বক্তব্য চরম উদ্বেগের জন্ম দিচ্ছে। একজন উচ্চপদস্থ হুইপ যখন প্রকাশ্যে এমন সতর্কবার্তা দেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সরকার কি তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ? যদি সত্যিই 2 মাসের মধ্যে ঢাকা ছাড়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তবে সরকার কেন আগাম কোনো সুরক্ষা পরিকল্পনা বা ইভ্যাকুয়েশন ব্লুপ্রিন্ট জনগণের সামনে পেশ করছে না? রাজধানীর কোটি কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে কেবল সতর্কবার্তা দিয়েই কি রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়ে যায়? এই বিশাল জনগোষ্ঠী যখন শহর ছাড়বে, তখন তাদের আবাসন, খাদ্য এবং চিকিৎসা সেবা দেওয়ার মতো ক্ষমতা আমাদের গ্রামগুলোতে আছে? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পরিবর্তে সরকারের নীতি নির্ধারকদের রহস্যময় আচরণ জনমনে ক্ষোভের সঞ্চার করছে। সরকারের এই উদাসীনতাকে অনেক বিশ্লেষক কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং জনগণের প্রতি দায়বদ্ধতার অভাব হিসেবেও দেখছেন। মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক সংকটের এই সময়ে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন এই ধরনের যুদ্ধাঙ্গীদেহী সতর্কবার্তা তাদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। অথচ সরকারের উচিত ছিল রাজধানীর জরুরি পরিষেবাগুলো চলমান রাখা এবং আপদকালীন খাদ্য মজুদের ঘোষণা দেওয়া। কিন্তু বাস্তবে আমরা দেখছি বিপরীত চিত্র। সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং বাজার ব্যবস্থাপনায় সরকারের দুর্বলতা প্রমাণ করে যে বড় কোনো বিপর্যয় আসলে সাধারণ মানুষকে নিজেদের ভাগ্যের উপরেই ছেড়ে দেওয়া হবে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায়, যখন রাষ্ট্র রক্ষকের ভূমিকা পালনে ব্যর্থ হয়, তখন হুইপ নিজানের মতো ব্যক্তিদের এমন বক্তব্য কেবল একটি সতর্ক বার্তা থাকে না, বরং তা সরকারের অসহায়তার একটি অনঅফিশিয়াল স্বীকৃতিতে পরিণত হয়। কিন্তু সরকার তো কেবল বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব শেষ করতে পারে না। দীর্ঘ 16 বছর ফ্যাসিস্টি সরকারের অধীনে থাকার পর জুলাই গণ অভ্যুত্থানে মানুষ প্রাণ দিয়েছিল সুশাসনের আশায়। এখন বিএনপি সরকার যদি জনগণকে সুশাসন উপহার দিতে না পারে, তাহলে জনগণ ক্ষেপে উঠতে বেশি সময় নেবে না। পরিস্থিতি যেদিকেই যাক না কেন, আমাদের মনে রাখতে হবে যে আত্মরক্ষা এবং সচেতনতাই টিকে থাকার মূল চাবিকাঠি। ঢাকা শহরের এই অমানবিক ভিড় এবং পরনির্ভরশীলতা আমাদের যে কোনো দুর্যোগে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ করে তোলে। যদি বৈশ্বিক রাজনীতি বা অভ্যন্তরীণ সংকটের কারণে শহরটি অচল হয়ে যায়, তাহলে সেই বিশৃঙ্খলা সামলানোর ক্ষমতা কারও থাকবে না। তাই সময় থাকতেই আপনাকে ভাবতে হবে। আপনার গ্রামের বাড়ি বা বিকল্প আশ্রয়ের ব্যবস্থা ঠিক করে রাখুন। অপ্রয়োজনীয় বিলাসিতা কমিয়ে জীবন রক্ষার প্রয়োজনীয় রসদ সংগ্রহে মন দিন। মনে রাখবেন, গুজব আর বাস্তবতার মধ্যে পার্থক্য অনেক সময় খুব সামান্য হয়। যখন সরকারের উচ্চ পর্যায়ের কেউ এমন কথা বলেন, তখন তা এড়িয়ে যাওয়ার উপায় নেই। বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত ধৈর্য এবং সচেতনতার সাথে পর্যবেক্ষণ করতে হবে। কোনো হুজুগে কান না দিয়ে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করাই হবে বুদ্ধিমত্তার কাজ। প্রিয় দর্শক, ঢাকা কি সত্যিই জনশূন্য হয়ে যাবে, নাকি এটি শুধুমাত্র একটি সাময়িক সতর্ক? সময় বলে দেবে আসল সত্য। তবে আমাদের প্রস্তুত থাকতে হবে। আপনার কি মনে হয়, হুইপ নিজানের এই মন্তব্য কি অতিরঞ্জিত, নাকি এর পেছনে বড় কোনো সত্য লুকিয়ে আছে? কমেন্ট করে আমাদের জানান। আপনি কি আগামী 2 মাসের মধ্যে ঢাকা ছাড়ার কথা ভাবছেন? এই ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদের সতর্ক করে দিন, কারণ তথ্যই পারে জীবন বাঁচাতে।